একটি সবুজ শ্যামল গ্রামে দুই বন্ধু থাকত। তারা সারা গ্রামময় ঘুরে বেড়াতো। গ্রামময় তাদের খ্যাতিতে ভরা ছিল। তাদের নাম আরিফ ও সজীব। তারা ছোটবেলা থেকে একে অপরের সাথে খেলাধুলা করত, স্কুলে যেত আর সব সময় আনন্দ দুঃখ ভাগাভাগি করত। গ্রামের সবাই বলতো তাদের বন্ধুত্ব পাথরের মতো দৃঢ়। একদিন গ্রামের মেলায় যাওয়ার পথে তারা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। আকাশে সূর্য তখন মাঝামাঝি, চারপাশে পাখির ডাক আর হাওয়ার শব্দ। হঠাৎ দূরে কালো একটি ছায়া দেখা গেল। ছায়াটা একটি ভয়ঙ্কর ভাল্লুকের। দুই বন্ধু ভয়ে কেঁপে উঠল। আরিফ গাছে চড়ে উপরে উঠে গেল, কিন্তু সজীব গাছে উঠতে জানতো না। সে মাটিতে রয়ে গেল। সজীবের মনে পড়ল বয়োজ্যেষ্ঠরা বলতেন ভাল্লুক মৃত মানুষকে আক্রমণ করে না। তাই সে মাটিতে নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার ভান করল। ভাল্লুক এসে সজীবের গন্ধ শুকলো নড়াচড়া না দেখে ভেবেছিল সজীব মৃত। কিছুক্ষণ পর ভাল্লুক ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। আরিফ গাছ থেকে নেমে এলো, মুখে কৃত্রিম হাসি এনে বলল, ভাই, ভাল্লুকটা তোমার কানে কি যেন বলল। সজীব উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ভাল্লুকটা বলেছে সত্যিকারের বন্ধু বিপদের সময় পালিয়ে যায় না। আরিফের লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে বুঝল তার কাজ ছিল স্বার্থপর ও কাপুরুষোচিত। সজীব কষ্ট পেলেও তাকে ক্ষমা করে দিল, কারণ প্রকৃত বন্ধুত্বে ক্ষমাশীলতাও প্রয়োজন। তারপর থেকে আরিফ বদলে গেল। সে সব সময় সজীবের পাশে দাঁড়াতে শুরু করলো। দুই বন্ধু আবার আগের মতো একসাথে চলতে লাগলো। তবে এবার তাদের বন্ধুত্ব আরো শক্তিশালী হলো, কারণ সেটি গড়ে উঠেছিল বিশ্বাস ও শিক্ষা থেকে। নৈতিক শিক্ষা হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকার নাম। যে বন্ধু বিপদে পাশে থাকে না, সে আসল বন্ধু নয়। জীবনের সত্যিকারের বন্ধুকে চেনা যায় পরীক্ষার মাধ্যমে।